ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সকল দিদি ও বোনেরা ভাই বা দাদার মঙ্গল কামনায় ভাইফোঁটা দিয়ে থাকেন। জানেন কি এই ভাইফোঁটার পৌরাণিক সূচনা কিভাবে হয়েছিল, আর ঠিক কোন কোন নিয়ম মেনে ভাইফোঁটা দিলে আপনার ভাই বা দাদার জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলজনক হবে? আসুন আজকে জেনে নিই। প্রথমেই জেনে নেব পৌরাণিক সূচনা কিভাবে হয়েছিল। সূর্যদেব বা সূর্যনারায়ণের দুইজন সন্তান, যম ও যমুনা। যম এবং যমুনা দুই ভাই বোনেরই গায়ের রং অত্যন্ত কালো ছিল, কিন্তু পুত্র সন্তানের গায়ের রং কালো হলেও কোনো অসুবিধা হয় না। যদি কন্যা সন্তানের গায়ের রং কালো হয় তাহলেই পিতামাতার চিন্তার শেষ থাকে না। এইরকম যমুনা দেবীর গায়ের রং নিয়েও সূর্যনারায়ণের চিন্তার অন্ত ছিল না। তিনি বলতেন কিভাবে এই কন্যার বিবাহ দেব। যমুনা দেবী পিতাকে একদা বলেছিলেন, পিতা চিন্তা করতে হবে না, আমি তপস্যা করে ভগবানকে বিবাহ করব। এরপর কঠোর তপস্যা করে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনা দেবীর বিবাহ সম্পন্ন হয়। বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর যমুনা দেবী দাদার সহিত অর্থাৎ যমরাজের সহিত সাক্ষাৎ করতে যাওয়ার জন্য একদা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, বহুদিন দাদার সহিত সাক্ষাৎ হয়নি, ইচ্ছা হয় একটিবার সাক্ষাৎ করে আসি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তবে চলো দুজনে মিলেই যাই সাক্ষাতের হেতু। সেদিনটি ছিল কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া। যথাসময়ে বোন যমুনা দেবী দাদার আলয়ে গিয়ে উপস্থিত হলেন এবং ফুল, চন্দন, দই, প্রদীপ, ধান, দুর্বা, মিষ্টান্ন সহযোগে একটি থালা সাজালেন। প্রথমে শ্রীকৃষ্ণের আরতি করলেন, ফুল ও ধান দুব্বা দিলেন কৃষ্ণের চরণে ও চন্দনের ফোঁটা দিলেন প্রভুর কপালে ও মিষ্টান্ন নিবেদন করলেন প্রভুকে। এরপর সেই আরতি থালা অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যে সকল নিবেদন করেছিলেন সেই প্রসাদী থালা দাদার সম্মুখে রেখে প্রথমে চন্দনের এবং দইয়ের ফোঁটা দিলেন যমরাজের কপালে, প্রদীপের তাপ দিলেন যমরাজকেও, প্রসাদী মিষ্টান্নও দিলেন ভ্রাতাকে। ভগবানের প্রসাদে অতি প্রসন্ন হয়ে যমরাজ যমুনাকে বললেন, ভগিনী কি আশীর্বাদ চাও বলো। বোন যমুনা তো ভগবানের স্ত্রী, তাই তিনিও তো জগতের সকলের মঙ্গলই চাইবেন, এটাই তো স্বাভাবিক। যমুনা দেবী তখন যমরাজকে বললেন, ভ্রাতা আমাকে এই আশীর্বাদ দিন যেন এই নিয়মে ভাইফোঁটা দিয়ে সকল বোন তার ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা প্রাপ্তি করতে পারে এবং যমদুয়ারেও যেন কাঁটা পড়ে, অর্থাৎ এই নিয়মে ভাইফোঁটা দিলে তবেই যমদুয়ারে কাঁটা পড়বে ও ভ্রাতাগণেরও মঙ্গল হবে। এরপর থেকে ভাইফোঁটার সকল রীতি মানবজাতির কাছে পৌঁছানোর হেতু শ্রীকৃষ্ণ জ্যাঠতো বোনের কাছ থেকে ফোঁটা নিয়েছিলেন। রাধারানীও তার ভাইকে ফোঁটা দিয়েছিলেন। এরপর থেকে যুগ যুগ ধরে পালন হয় ভাইফোঁটার রীতি। তবে একটি কথা অবশ্যই জেনে রাখা উচিত, ভাইফোঁটার থালা সাজিয়ে প্রথমে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আরতি করতে হয়। সেই প্রসাদ দিয়েই ভাই বা দাদাকে ফোঁটা দেওয়াটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ও এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত ভ্রাতা ও ভগিনী উভয়েরই। তবেই সঠিক নিয়মে সম্পন্ন হবে ভাইফোঁটা ও আপনার এবং আপনার ভ্রাতারও মঙ্গল হবে ও জমের দুয়ারে কাঁটা পড়বে। তবে বেশিরভাগ বাঙালির মধ্যেই একটি ভ্রান্ত ধারণা চালু আছে যে ভাইফোঁটার দিন মাছ মাংস দিয়ে এলাহি আয়োজন করা দরকার, কিন্তু মনে রাখবেন ভগবানের উদ্দেশ্যে কোনো শুভ অনুষ্ঠানে জীব হত্যা একেবারেই অনুচিত। শাস্ত্র অনুযায়ী নিরামিষ আহার খাবেন ভাইফোঁটার দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।